ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ, একটা ট্রফি, একটা রাত আর কোটি কোটি সমর্থকের স্বপ্ন। টি-20 বিশ্বকাপের মহারণ এখন শেষ ধাপে। ফাইনালে মুখোমুখি দুই শক্তিশালী দল, ইন্ডিয়া ও নিউজিল্যান্ড। কে তুলবে ট্রফি, কে গড়বে ইতিহাস, আর কয়েক ঘন্টার অপেক্ষা। কিন্তু জানেন কি, টি-20 বিশ্বকাপে কখনো নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত। শুনতে বিস্ময়কর লাগলেও এটাই সত্যি। আরও একটা তথ্য হলো, আহমেদাবাদের এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম মোটেই পয়া নয় ভারতের কাছে। 2023-এ 50 ওভারের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে যেমন অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত, তেমনি দিন দশেক আগে এখানেই 1,30,000 দর্শকের সামনে দক্ষিণ আফ্রিকার কাছে কার্যত হেনস্থা হতে হয়েছিল এই ভারতকেই। সেই আনলাকি ভেন্যুকে লাকি বানানোর চেষ্টায় এখন মরিয়া টিম ইন্ডিয়া। মাঠের 22 গজ থেকে টিম হোটেল সবেতেই পরিবর্তন চান গৌতম গম্ভীর। কেমন হতে চলেছে সেই পরিবর্তন, আমরা তারই উত্তর খুঁজব। রবিবার সন্ধ্যা 5:30টায় ল্যাটিন পপ তারকা রিকি মার্টিনের বিস্ফোরক পারফরমেন্সের মাধ্যমে সূচনা হবে বিশ্বকাপ ফাইনাল উৎসবের। ওয়াকিবহাল মহল বলছে, রিকি মার্টিনের এই পারফরমেন্সের চেয়েও উপভোগ্য হয়ে উঠতে পারে রবিবারের ফাইনাল ম্যাচ। কেন, তা জানতে হলে তোমাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে জানিয়ে দিই, এই ফাইনাল নিয়ে বেশ কুসংস্কারে আচ্ছন্ন গোটা ভারতীয় ব্রিগেড। 2023-এর 50 ওভারের বিশ্বকাপে এই মাঠেই তো সেমিফাইনাল খেলেছিল ভারত। সেই ফাইনালে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। এই মাঠেই দিন দশেক আগে সূর্যবাহিনী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 111 রানে অল আউট হয়ে যায়। প্রতিপক্ষের 188 রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিংয়ে ধস নেমেছিল তাদের। 2012 থেকে এই মাঠে যে 10টি টি-20 ম্যাচে খেলেছে টিম ইন্ডিয়া, তার মধ্যে 7টিতে জিততে পেরেছে তারা। সবচেয়ে বেশি 234 রান তুলতে পেরেছে ভারতীয় দল। তার উপর আরও একটা খারাপ খবর হলো যে এই টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে আজ পর্যন্ত কখনো হারাতে পারেনি ভারতীয় দল। এ পর্যন্ত 3বার দুই দেশ মুখোমুখি হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপের আসরে। একবার সেই 2007-এ জোহানেসবার্গে, 2016-এ নাগপুরে ও 2021-এ দুবাইয়ে। কিন্তু কোনোবারই কালো পোশাকের ক্রিকেটারদের হারিয়ে আলোর সন্ধান পায়নি ভারত। এবার সেই প্রথা ভেঙে চুরমার করে দিয়ে বিশ্বকাপ জিততে হবে টিম ইন্ডিয়াকে। তবে টি-20 বিশ্বকাপের ইতিহাস যাই বলুক, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক অতীতে ভারতের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। 2 মাস আগেই জানুয়ারিতে ভারত 4-1 দ্বিপাক্ষিক সিরিজ জিতে এসছে। ভারতের প্রতিটি জয়ই ছিল বেশ দাপুটে। নাগপুরে 48 রানে, রায়পুরে 7 উইকেটে ও গৌহাটিতে 8 উইকেটে জিতে 5 ম্যাচের সিরিজ জিতে নেয় ভারত। শেষ 2 ম্যাচে বিশাখাপত্তনমে 50 রানে জেতে নিউজিল্যান্ড ও তিরুবনন্তপুরমে ভারত জেতে 46 রানে। অর্থাৎ কোনো ম্যাচেই ক্লোজ কন্টেস্ট হয়নি। 2023-এর ফেব্রুয়ারিতে এই আহমেদাবাদেই নিউজিল্যান্ডকে প্রায় শুইয়ে দিয়েছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে 4 উইকেটে 234 তোলার পর নিউজিল্যান্ডকে 66 রানে অল আউট করে দেয় তারা। সেই ম্যাচে শুভমান গিল 63 বলে 126 রান করে অপরাজিত ছিলেন। সাম্প্রতিক পারফরমেন্স যাদের এতটাই ইতিবাচক, তাদের রবিবারের ম্যাচ নিয়ে বেশি চাপ নিয়ে লাভ কি? তবু গম্ভীররা বলছেন, সাবধানের মান নেই। এই ম্যাচকে ঘিরে যত রকমের সাবধানতা অবলম্বন করতে চান তারা সব রকম করছেন। এমনকি 2023 বিশ্বকাপের ফাইনালের সময় যে হোটেলে ছিল ভারতীয় দল, এবার সেই হোটেলেও থাকতে রাজি হয়নি তারা। অন্য হোটেলের ব্যবস্থা করতে হয়েছে তাদের জন্য। এই ভারতীয় দল যে কুসংস্কারে বেশ বিশ্বাস করে, তা তাদের ওয়াংখেড়েতে দেরিতে অনুশীলন করতে আসা দেখেই বোঝা গিয়েছিল। সেদিন চন্দ্রগ্রহণ ছিল বলেই তা হয়ে যাওয়ার পর ওয়াংখেড়েতে দলবল নিয়ে আসেন গৌতম গম্ভীর। এবার ফাইনালে আহমেদাবাদের হোটেল বদল করা দেখে তা আরও একবার প্রমাণিত হলো। কিন্তু আসল খেলাটা তো হবে মাঠে। আরও স্পষ্ট করে বললে, খেলাটা হবে মাঠের মাঝখানে 22 গজের ফালি জমিটাতে, যা ঠিক করে দেবে দুই দলের ভবিষ্যৎ। এটাই এই বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ব্যাপারে ভারতের সমর্থকদের জন্য খুশির খবরই আছে বলে মনে হচ্ছে। শোনা যাচ্ছে রবিবার নাকি রানের ফোয়ারা ছুটবে মোটেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে যেরকম উইকেটে খেলা হয়েছিল, ফাইনালের জন্য নাকি বরাদ্দ হয়েছে সেরকমই উইকেট। ওয়াংখেড়ের সেই উইকেটে 2 ইনিংস মিলিয়ে 499 রান উঠেছিল।
মোতেরার এই স্টেডিয়ামেও সেরকমই লাল মাটির পাটা উইকেট তৈরি করা হয়েছে, যাতে ভারতীয় ব্যাটসম্যানদের এখানে রান তুলতে কোনো অসুবিধাই না হয়। মাঠের ঠিক মাঝখানে যে উইকেটটি রয়েছে সেটি লাল ও কালো মাটি মিশিয়ে তৈরি করা হয়েছে এবং এই উইকেটেই সম্ভবত হবে বিশ্বকাপের ফাইনাল। এই উইকেটের বৈশিষ্ট্য হলো এখানে বোলাররা তেমন টার্ন পাবেন না, তবে বাউন্স পাওয়া যাবে ভরপুর, যা ব্যাটারদেরও যথেষ্ট কাজে লাগবে। বিশেষজ্ঞরা বলছেন প্রতি ইনিংসে অন্তত 200 রান উঠবেই। এই বিশ্বকাপে এই উইকেটেই দক্ষিণ আফ্রিকা কানাডা ম্যাচ হয়েছিল, যেখানে দক্ষিণ আফ্রিকা 213 রান তোলে ও ম্যাচটা অনায়াসে জিতে নেয়। নিউজিল্যান্ড এই বিশ্বকাপে এই মাঠে একটাই ম্যাচ খেলেছে, সেই ম্যাচে 175 রান তুলেও তারা প্রোটিয়াদের কাছে 7 উইকেটে হেরে যায়। 3 ওভার বাকি থাকতেই সেই রান তুলে নেয় এইডেন মার্করামরা। 2023-এর বিশ্বকাপ ফাইনাল হয়েছিল এখানকার কালো মাটির উইকেটে। এই বিশ্বকাপে ভারত যে ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় সেই উইকেটও বানানো হয়েছিল মূলত কালো মাটি দিয়েই। তাই এবার আর কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না। ওয়াংখেড়ের মতো লাল মাটির ভাগ বেশি রেখেই উইকেট তৈরি করা হয়েছে, যাতে 2 ইনিংসেই যথেষ্ট বাউন্স বজায় থাকে। আহমেদাবাদের উইকেট তৈরি করেছেন যারা, তাদেরই একজনের কাছ থেকে জানা গেল এই খবর, যা শুনে ভারতের সমর্থক হিসেবে নিশ্চয়ই যথেষ্ট খুশি তোমরা। কারণ যে দলের ব্যাটিং ভালো সেই দলেরই এখানে জেতার সম্ভাবনা প্রবল। ভারতের ব্যাটিং যে যথেষ্ট ভালো এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। এই বিশ্বকাপে প্রতি ম্যাচে গড়ে 195 রান তুলেছে ভারত। তবে পাশাপাশি এও মাথায় রেখো যে নিউজিল্যান্ড দলও কিন্তু এই বিশ্বকাপে গড়ে প্রতি ম্যাচে প্রায় 173 রান করে তুলেছে। তাদের ওপেনার ফিন অ্যালেন 7টি ইনিংসে 289 রান করেছেন, 203-এর স্ট্রাইক রেটে। তার সঙ্গী ওপেনার টিম সিফার্টও কম যান না, তিনিও 7 ইনিংসে 274 রান করেছেন। গ্লেন ফিলিপ, রাচিন রবীন্দ্ররাও ফর্মে আছেন। এখন শেষ প্রশ্নটা হলো, ব্যাটিং সহায়ক এমন উইকেট পাওয়া সত্ত্বেও কি অভিষেক শর্মাকে ফাইনালের চূড়ান্ত 11-এ রাখা হবে, নাকি প্রতিপক্ষের ব্যাটারদের প্রচুর রান দেওয়া তথাকথিত মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকেও এই দলে রাখা হবে? ভারতীয় দল ফাইনাল খেলতে নামার আগে এই দুটি ধাঁধার সমাধান করার চেষ্টাই করে চলেছে। শুধু একটা কথা বলেই এই ভিডিও শেষ করতে চাই, রবিবার সঞ্জু স্যামসন ও ঈশান কিষানকে শুরুতেই ব্যাট হাতে নামতে দেখলে অবাক হবেন না। পুরো ভিডিওটা দেখার পর তোমাদের কি মনে হচ্ছে? রবিবার রাতের উৎসবে মেতে উঠতে পারবো আমরা, নাকি কাজটা বেশ কঠিন হতে চলেছে? ভারতের জয়ের সম্ভাবনা কতটা? 50-50 নাকি 60-40? কমেন্ট করে জানাও তোমার কি ধারণা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। আর এরকম আরও ভালো ভালো ক্রিকেট অ্যানালিসিসের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, তাহলে তো সমস্যা মিটেই যাবে। আপাতত এই পর্যন্তই। পরের ভিডিওয়ে নিয়ে আসবো বিশ্বকাপ ফাইনাল নিয়ে আরও খবর। আপাতত টাটা।